Hello guys, what's up? This is Dishu from Dishu's Creation. I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। And আজকের ব্লগটা হচ্ছে দুর্গাপূজার ষষ্ঠীর ব্লগ। Yeah, you heard it right, ষষ্ঠীর ব্লগ। 2 মাস পরে। যাই হোক, let's continue with the video. I'm damn happy with this look, and I know, right? I'm chicken like you. Nice. So আমি এখন মেকআপ করতে বসবো। আমি তো মেকআপের এমও পারি না, আমি জাস্ট হচ্ছে একটু বেসটা করবো, দিদি বাকি সব করে দিবে। ওই দিন ছিল ষষ্ঠী অ্যান্ড ষষ্ঠী সকালবেলায় উঠেই আমি খেয়ে দিয়ে ভিডিও শ্যুট করার জন্য বসে পড়েছিলাম অ্যান্ড অলরেডি আমি শাড়ি পরে নিয়েছি, মা শাড়ি পরে দিয়েছে আর আমি এখন আর কি মেকআপ করতে বসেছি। অ্যান্ড যেহেতু দুর্গাপুজোর স্পেশাল ভিডিও বানাবো, সো আমার লুকটা মা দুর্গা ইন্সপায়ার্ডই হবে। সো অনেক মেকআপ, লাইক অনেক হেভি মেকআপ করা লাগবে। দ্যাটস ওয়াই অবভিয়াসলি আমি পারবো না, আমি হেভি মেকআপ কি আমি লাইট মেকআপও পারি না। যাই হোক, আমার বোনের জন্য আমাকে হেল্প করবে, অবভিয়াসলি প্রতিবারই করে, সবসময়। নেভার মাইন্ড। তো আমি হচ্ছে হালকা পাতলা যা পারি এগুলো করলাম অ্যান্ড দেন আমার বোন হচ্ছে গিয়ে ওর কয়েকটা পার্সেল ছিল, পার্সেল নিয়ে এসে দেন আমাকে রেডি করতে বসেছিল। তখন প্রায় বাজে 11টা। আমি আজকে দেখাবো আপনাদের যে একটা ডান্স ভিডিওর পিছনে কত স্ট্রাগল অ্যান্ড কত ঘন্টার স্ট্রাগল প্লাস কতজনের স্ট্রাগল। আমার কথা বাদ দিলাম, আমার বোন আমাকে লিটারালি 2 আওয়ার্স ধরে এক জায়গায় বসে আমাকে মেকআপ করেছে, আমাকে পুরো একদম রেডি করেছে। তার আগে আমার মা আমাকে শাড়ি পরে দিয়েছে। দেন যখন শ্যুট করলাম, শ্যুট করার সময়ও 2-3বার টেক নেওয়া হয়েছে, তখনও আমার মা আর আমার বোন বসে হচ্ছে অ্যাঙ্গেল সেট করছিল। আমার মা বলছিল যে এভাবে এই জায়গায় মুদ্রা ঠিক করো, এইভাবে এক্সপ্রেশন দাও, লাইক আমার যে ফ্লসগুলো ওগুলো সব ঠিক করে দিচ্ছিল। একটা পারফেক্ট কতক্ষণ হাইস্ট 1 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিওর জন্য। অ্যান্ড কথা বলতে বলতে আমি প্রায় রেডি হয়ে গিয়েছি, এখন আমার জাস্ট চুলটা বাকি। চুলটা আমার বোন স্ট্রেট করে দেন আরও হেয়ার স্টাইল করেছিল, লাইক আমার ইচ্ছা ছিল যে আমি ওইভাবে হেয়ার স্টাইল করবো। আর তারপরে হচ্ছে আমি যত জুয়েলারিস আছে ওগুলো পরলাম, মারগুলো পরেছি আর কি অবশ্যই। দেন আমার প্ল্যান ছিল যে আমি আগে ছবি তুলবো দেন শ্যুট করব, যেহেতু শ্যুটের আগে মানে শ্যুটের পরে হচ্ছে অবস্থা আমার খুবই বাজে হয়ে যায়। বাট অবশ্যই আমার প্ল্যানের মতো কিছু যায় নাই। এইবার দুর্গাপুজোর মতো অনেক বৃষ্টি হচ্ছে অ্যান্ড ষষ্ঠীর দিন আমি যখন এসব করছিলাম তখন বাহিরে অনেক বৃষ্টি চলছিল। আমি এখানে গানটা দিতে পারছি না, কজ গান দিলে কপিরাইট চলে আসবে আর আমার মোস্ট অফ দ্য ভিডিওতে কপিরাইট থাকে, দ্যাটস ওয়াই এটাতে জানি না আসে। বাট যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট টেক, সেকেন্ড টেক, থার্ড টেক নেওয়ার পরে অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে ও নর্মালি এসেছে, মানে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো এসেছে। দেন পরে এখন একটু অ্যাঙ্গেল সেট করি, আর শেষ করার পরে আমি ইনস্টাগ্রামের জন্য কয়েকটা ছবি তুলি, যেটা আমি এখন পর্যন্ত পোস্ট করি নাই, বাট স্টিল করব। আর অনেক রিলসও বানাই, যেগুলো অবশ্যই আমি পোস্ট করি নাই, বাট পোস্ট কিন্তু আমি করব। অ্যান্ড স্টে টিউনড। আমার এখন প্রায় মোটামুটি সব শেষ অ্যান্ড লিটারালি এতক্ষণ স্ট্রাগল করার পরে হোয়াট ডু ইউ থিঙ্ক আমার ভিডিওতে কতটুকু ভিউজ এসেছে? লেস দেন 500 ভিউজ। বাট যাই হোক, সব কিছুর জন্য স্ট্রাগল লাগে, এগুলো বাদ দিই। অ্যান্ড আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই আপনারা যেয়ে দেখে আসতে পারেন। আর অবশ্যই একটা লাইক করে দিবেন, এই ব্লগটাও ওই ভিডিওটাও। হ্যাঁ,
এসব করার পরে আমি তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিই, স্নান করে খাবার খেয়ে নিই। আজকে হচ্ছে মা চাইনিজ রান্না করেছিল, কজ আমার বোন অনেক দিন পরে আজকে বাসায় এসেছে, মানে ওর হোস্টেল থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে মা এত কিছু রান্না করেছে, আয়োজন করেছে। প্লাস আমার বোনের ষষ্ঠীর পরের দিন মানে সপ্তমীর দিন জন্মদিন ছিল। সপ্তমীর দিন তো আমরা আর আমিষ খেতে পারবো না, প্লাস আমরা আমাদের বাড়িতে চলে যাব। দ্যাটস ওয়াই আমার মা আজকেই রান্না করেছে। অ্যান্ড আফটার স্ট্রাগলিং ফর আওয়ার্স ফাইনালি আমার ভিডিও শ্যুট করা বা করা সব শেষ, অ্যান্ড এর জন্য আমি অনেক খুশি ছিলাম। প্লাস আমি হচ্ছে ছাদেও গিয়েছিলাম, ছাদে গিয়ে অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর তারপরে এসে আমি হচ্ছে স্নান করে নিই, স্নান করে খাবার খেয়ে নেই। খাবার খাওয়ার পরে আমি হচ্ছে ট্রাই করেছিলাম ঘর গুছানো, বাট অবভিয়াসলি আমি পারিনি, বিকজ আই এম লেজি অবভিয়াসলি। এই অবস্থা হচ্ছে বৃষ্টিগুলো, অ্যান্ড বাকি যেগুলো আছে দিস। এই রুমের অবস্থা তো আমি নাই বললাম, এখন আর কি আমার সব গুছানো লাগবে, তো বুঝি প্যাক করে ফেলবো। যাই হোক, এখন আমাদের ঢাকায় এখন তেমন একটা বৃষ্টি নেই, ছিল এতক্ষণ, বাট বৃষ্টি এখন নেই। অ্যান্ড এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। প্লাস আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সন্ধ্যার পরে আমাদের প্ল্যান আছে আমরা যাব বাহিরে। তো তার আগে হচ্ছে আমার বোনের যে বার্থডে গিফট, বিকজ ওর কালকে বার্থডে, অ্যান্ড আজকে রাত্রেবেলায় ও কেক কাটবে। সো আমি ওর জন্য অনেক গিফট অর্ডার দিয়েছিলাম। প্লাস আমি কয়েকটা জিনিস বানাচ্ছি, আমি ওর জন্য কানের দুল বানাচ্ছি হোমমেড। তো ওগুলো আমার এখন করা লাগবে। অ্যান্ড ও এখন ওই ঘরে আছে, এখন হয়তো ঘুমাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি ঘুমাতে পারবো না, আমি ওটা শেষ করবো, শেষ হয়ে তারপর যাওয়া লাগবে। বিকজ শেষ না করে যদি আমি যাই পেন্ডিং রেখে, তাহলে আমি আর শেষ করতে পারবো না ওটা। তো এখন শেষ করা লাগবে। আমি হচ্ছে আমার বোনের জন্য মেনলি একটা গিফট বক্স বানাচ্ছি, যেটার মধ্যে অনেকগুলো গিফট থাকবে। অ্যান্ড ওখান থেকে আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম বাইরে থেকে, লাইক অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম অনেক কিছুই, প্লাস আমি নিজে বানাচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি ক্লে দিয়ে কয়েকটা ইয়াররিংস বানিয়েছিলাম, একটা ফুল বানিয়েছিলাম, দেন হচ্ছে সফট ক্লে দিয়ে টেডি হাবিজাবি অনেক কিছু বানিয়েছিলাম। দেন আমি হচ্ছে চা খেলাম, চা খাওয়ার পরে কতক্ষণ টাইম পাস করে আমরা যাই রেডি হতে, বিকজ আমরা এখন বাইরে যাব ঠাকুর দেখতে, ঢাকার ঠাকুর দেখতে। A few moments later. আমরা এখন যাবো হচ্ছে ঠাকুর দেখতে। অ্যান্ড এটা আমার আউটফিট একটু টাইট হয়েছে, এই জন্য আমি অনেক পিসড অফ, অনেক বেশি। পরে দেখাচ্ছি, এখন আবার তো রেডি হয়ে হবে, পরে আবার বন্ধ খাবো। আমার এত টায়ার্ড লাগছে, আমি ঘুমায় নিয়ে আপনার ফেরত নিয়ে আমি হচ্ছে খুশি দিদির শেষ করেছি। পাগলের মতো লাগছে না, বার্থডে গিফট আমি শেষ করেছি, শেষ হয়নি এখনও, বাসায় এসে আবার বসা লাগবে। তো কথা হচ্ছে আমি এত টায়ার্ড, আমি ঘুমাইনি। অ্যান্ড আপনারা খুব স্ট্রাগল দেখবেনি আমার নাচের ভিডিওর। তত কিছু বলার জন্য আমার শরীর আর চলছে না। আজকে রাত্রেবেলা আমি ঘুমাতে পারবো না, তাড়াতাড়ি ঘুমাই করতে পারবো না, করবে আমার এই ভিডিওগুলো এডিট করা লাগবে, অনেক কষ্ট জীবনে। আমরা বের হয়ে গিয়েছি, অ্যান্ড এখন আমরা মেনলি হচ্ছে গাড়িতে বসে আছি, কজ আমার বোন গিয়েছিল, আমার বোন আর বাবা মিলে গিয়েছিল কেক আনতে, অ্যান্ড আমি যাইনি, আই ডোন্ট নো কেন। অ্যান্ড দিদি আমার জন্য এই ভিডিওটা করে এনেছিল ট্রেস্টি ট্রিটের। আর হচ্ছে আমি এখানে বসে কী করছিলাম, জাস্ট কিছুই না, হোয়াট এভার। বাট কথা হচ্ছে ওই দিন বৃষ্টি হচ্ছিল, আর আমরা যখন বের হয়েছিলাম তখন কয়টা বাজে, রাত প্রায় 8টা 9টা, অ্যান্ড তখনও বৃষ্টি হচ্ছিল।
তো দিদিরা হচ্ছে অলরেডি এসে পড়েছে। দিদি আর বাবা মিলে হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক এনেছিল, প্লাস একটা নিউ টাইপের বাটার বন এনেছিল যেটার নাম আমার মনে নেই। আমরা ফার্স্টে এসেছি রমনার সাইডে, এখানেও দুর্গাপুজো হয়। তো এখানে যখন আমরা এন্টার করলাম, লাইক আমার দেখে এত ভালো লাগছিলো। সাইডে সাইডে স্টল বসেছে, মেলা বসেছে, অনেক খাবার দাবার। অ্যান্ড খাবার দাবার পিছিয়ে রেখে আমরা ফার্স্টে যাই ঠাকুরের কাছে। জায়গাটার লাইটিং প্লাস আশেপাশের যে এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল। আর ঠাকুরটাও সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল ঠাকুরটা। তারপরে আমরা অনেকক্ষণ এখানে ঘুরে ফিরে ছবি তুলে তারপরে যে বসে একটা স্টলে আমরা হচ্ছে লুচি আর নিরামিষ সবজি প্লাস একটা ফুচকা নিয়েছিলাম। অ্যান্ড খাবার অনেক ভালোই ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে আমরা আশেপাশে দিয়ে ঘুরছিলাম অ্যান্ড তখন আমাদের চোখে পড়ে এই স্টলটা। অ্যান্ড এই স্টলটা এত কালারফুল ছিল, আই জাস্ট লাভ দ্যাট। তো আমরা এখান থেকে হচ্ছে দুটো কানের দুল কিনেছি, লাইক স্মল ছোটো ছোটো দুটো কানের দুল, অ্যান্ড অনেক কিউট ছিল। আর তারপরে আমরা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে যাই। জগন্নাথ ইউনিভার্সিটিতে গিয়ে এখানেও পুজো হচ্ছিল, ওখানেও ঠাকুর দেখলাম অ্যান্ড ঠাকুরটা অনেক সুন্দর ছিল, প্লাস লাইটিং জাস্ট ওয়াও। দেন আমরা একটু চা খাই অ্যান্ড অনেক রাত হয়ে গিয়েছিল। সো দ্যাটস ওয়াই এখন আমরা জাস্ট দেব মন্দিরে যাব, আর কোথাও যাব না। এরপরে হচ্ছে আমরা যাই দেব মন্দিরে। দেব মন্দিরের ঠাকুরটাও এত সুন্দর হয়েছিল অ্যান্ড থিমটা জাস্ট ওয়াও, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি দেব মন্দিরে, জাস্ট হচ্ছে দেখে চলে এসেছি যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিলো অ্যান্ড বাসায় গিয়ে কেকও কাটা লাগবে, প্লাস রাত হয়ে যাচ্ছিলো। তো আমরা আশেপাশে দেখছিলাম অ্যান্ড সপ্তমী সকালবেলা হলে আমরা রওনা দিব আমাদের বাড়ির জন্য। তো এখানে মা আর বাবা মিলে অনেক মিষ্টি দেখছিল। তো আমি ফাইনালি অনেকক্ষণ ঘোরার পরে হচ্ছে আমার বাবা আমাকে এটা কিনে দিয়েছে। এটার নাম খাজা নাকি গজা, কিছু একটা, খাজা না গজা, গজা আই ডোন্ট নো, বাট স্টিল অনেক খেতে অনেক মজা ছিল। আমি স্ক্রিনে লিখে দিব। দেখতেছি 12টা বাজে উঠকে, আমি কি রে 12টা বাজে দেখতে দেখতে তাকাইছি। ইট ওয়াজ লিটারালি 12 o'clock অ্যান্ড আমি হঠাৎ করে চিৎকার করে উঠেছি হ্যাপি বার্থডে, যেটা আমার বোনকে অনেক ট্রমাটাইজড করে দিয়েছে ওর জন্মদিনের উইশ হিসেবে। আমি ফার্স্ট উইশ করেছিলাম বাট অনেক ট্রমাটাইজড হয়ে গিয়েছিল বিকজ ও প্রায় ঘুমিয়ে পড়েছিল। বাট যাই হোক, তারপরে আমরা আরেকটা জায়গায় ঠাকুর দেখি, কালীবাড়ির ঠাকুর দেখে দেন আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি কতক্ষণ গিফট প্যাক করলাম, গিফট প্যাক করার পরে অ্যান্ড ফাইনালি এখন কেক কাটছে। এখন প্রায় রাত 1টা বাজে, বাট স্টিল আমরা কেক কাটছি।
প্লিজ ইগনোর মি, আমাকে ফকিন্নি ছাড়া আর কিছু লাগছে না, বাট স্টিল আমি অনেক রাশে ছিলাম ওই টাইমটায়। অ্যাট দ্যাট মোমেন্ট আই ফ্রিকড আউট অ্যান্ড আমার অনেক লিটারালি আই ডোন্ট নো, আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম যে পছন্দ হবে কি না। আমি এটার মধ্যে অনেক এফোর্টস দিয়েছিলাম, সো পছন্দ হবে কি না এর জন্য আমি অনেক নার্ভাস ছিলাম। বাট অবভিয়াসলি পছন্দ তো হবেই, আমার বোন, এটা আমি জানবো না ওর কী কী পছন্দ হবে না হবে। বাট যাই হোক, ওর রিয়াকশানগুলো অনেক কিউট ছিল। ফাইনালি আমি বাসায় এসে কেক টেক কেটে আপনারা দেখেছেন। ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি। এখন রাত 2:30 বাজে। ওকে, তো মোটামুটি প্যাকিং ডান। আর এখন রাত 4টা বাজে। প্যাক ট্যাক করতে, জাস্ট জুয়েলারি আর মেকআপ প্যাক করতে আমাদের 2 ঘন্টা লেগেছে। ঘরও গোছানো শেষ। এখন আমরা দুজনে মিলে রাত 4টা বাজে স্কিন কেয়ার করবো, পেডিকিউর ম্যানিকিউর করবো। পেডিকিউর ম্যানিকিউরের জন্য আর অনেক কিছু করা লাগে, প্যাক বানানো লাগে, দেন আর অনেক কিছু 3-4 বার করা লাগে আর কি, 3-4 বার করা লাগে। বাট আমাদের এখন এত এনার্জি নেই, সো আমরা স্ক্রাবার দিয়ে যে স্ক্রাব করে দেন গরম জল দিয়ে কিছু একটা করবো, আই ডোন্ট নো। বাট আমি মাস্ক যেটা আমি দিদিকে গিফট দিয়েছি ওটা দিব, প্লাস দেন আমি নো স্ট্রিপস দিব। আর দেখি আর কি করা যায়। লিটারালি রাত 3টা বাজে অ্যান্ড আই থট যে একটু স্কিন কেয়ার করি। আমার বোনও করছিল আমার সাথে। বাট স্কিন কেয়ার করে আমার 1 ঘন্টা আমাকে ফেস তো আমি ঠিক করতে পারবো না, বাট স্টিল আমি স্কিন কেয়ার করেছিলাম, আই ডোন্ট নো কেন। তো এখন আমি অলরেডি একটা এলিয়ন সেজে গিয়েছি অ্যান্ড এখন আমি স্কিন কেয়ার নামে একটা এলিয়ন সেজে বসে আছি ভূত। রাত 3টা বাজে, ভূত মনে আমাকে দেখলে ভয় পেয়ে যাবে। বাট যাই হোক, এখন আর কিছু করার নেই। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম অবভিয়াসলি মুখ ধুয়ে। আবার আপনাদের সাথে সপ্তমীর ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব, আর এখন বেশি টাইম নেব না অবশ্যই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। So that's all for today. See you in the next video. Thanks for watching. Bye bye.